আমার মরণ কালে আইসো নবী কিনারে ও প্রাণের হাবিব গো আমি নয়ন ভরে দেব শুধু তো ও মারে কথা বলেন ঠিক না আমার মরণ কালে আইসো নবী কিনারে ও প্রাণের হাবিব গো আমি নয়ন ভরে দেব শুধু তো ও মারে জোরে আওয়াজ দে বলেন মারহাবা এ হেমায়তপুরের মুসলমান গো আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন নিজে ডাক দে কয় ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা ও নবী আমার আপনার জীবনে কোনো গুনাহ নাই যদি জীবনে কোনো আগামীতে কোনো ত্রুটি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি আল্লাহ অগ্রিম আপনাকে ক্ষমার সুসংবাদ জানায় দিলাম জোরে আওয়াজ দে বলেন সুবহানাল্লাহ হামসিরাতে মুস্তফা দরতামামি হালে উকুন ইত্তেবা সুন্নাত আজ খায়রুল বাশার غير لازم তাবুয়া বি আই পেশা আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ডাক দে কয় ও নবী আমার হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ও নবী আমার যাদেরকে আমি আল্লাহ জ্ঞান দান করেছি আর যাদেরকে জ্ঞান দান করি নাই তারা কখনো সমান হবে না কার কথা আরো আওয়াজ দিয়ে বলতে হবে কার কথা ও মুসলমান ইমানদার এই ইলমের ব্যাপারে আল্লাহ নবী নিজে ডাকতে কয় যারা কোরআনের ইলম অর্জন করে আল্লাহ নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি তারা যারা কোরআন শেখে আর অপরকে শেখায় কথা আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কি না তা কিয়ামত গরবাগুয়াম জিকানাম সদকিয়ামত বগসারে দিনা তামাম शुक्र नेमत नेमत अफजो कुनत कुफ्र नेमत अज़का फतबीरो कुनत बैरामत अल्लाह पाक रब्बुल आलमीन डाक दे कय बांदा আমার দুনিয়ার মধ্যে যত ধর্ম দেখো না কেন আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ধর্মের নাম হলো ইসলাম বিভিন্ন সময় অনেক নায়ক নায়িকাদের আদর্শ খোঁজো খেলোয়াড়দের আদর্শ খোঁজো আল্লাহ তাআলা ডাক দে কয় এই আদর্শ খোঁজার তোমার দরকার নাই আমি আল্লাহ বলে দেই দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শবান হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরামাত আল্লাহ নবীর এত মান এত দাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী নিজে বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আল্লাহ নবী দুনিয়াতে বিদায় হয়ে যায় বিদায় হওয়ার সময় আল্লাহ নবী তখন জিবরাইল আমিনকে বলে জিবরাইল আমিন আমি চলে যাব যাওয়ার আগে আমাকে একটা কথা জানাও দুনিয়া তো ছাড়তে মনে চাই না উম্মতের মায়া তো দুনিয়া ছাড়তে মনে চাই না তবে আল্লাহর কাছে যাও শুনে আসো আমার পরে আমার উম্মতের হালাত কি হবে জোরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার
এ মুসলমান ইমানদার, কত দামি নবী, কত মায়ার নবী পাইছো, একটা বার চিন্তা করো রে যুবক। কত দামি নবী, নবী চলে যায়, এই সময় চিন্তা করে উম্মতের হালাত কি হবে, উম্মতের অবস্থা কি হবে। জিবরাইল আমিন যায়, এক মুহূর্তে চলে আসার পর আল্লাহ নবীকে ডাকতে কয়, নবী আমার, আল্লাহ তাআলা নিজে বলেছেন, ও নবী আপনি চলে যাওয়ার পর কোনো টেনশন নাই, এতদিন আপনার উম্মতের জিম্মাদারি আপনার কাছে ছিল, আর আজকে আল্লাহ ওয়াদা করেছে নবী আমার, আপনি চলে যাওয়ার পরে আপনার জিম্মাদারি সরাসরি আল্লাহ নিজে হাতে নিয়ে নিছে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। बैरामार ও হিমায়তপুরের মুসলমান কো, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা নিজে ডাক দিয়ে কয়, নবী আমার, দুনিয়ার মানুষকে আপনি জানায় দেন, একটা বিষয় জানায় দেবেন। নবী আপনি বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে নবী আমার, দুনিয়ার মানুষকে আপনার উম্মতদেরকে জানায় দেন, যাদেরকে আমি আল্লাহ ইলম দান করেছি আর যাদেরকে ইলম দান করি নাই, তারা কখনো এক হতে পারবে না, একই পালায় ওজন হবে না। কথা বলতে হবে ঠিক কি না? ইলমের মাধ্যমে আল্লাহ তাআলা ইলম আর টাকার মধ্যে বড় তিনটা পার্থক্য আছে। কয়টা বলেন? জোরে বলতে হবে। তিনটা। জোরে বলেন কয়টা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, আল্লাহ, ইলম আর টাকার মধ্যে বড় তিনটা পার্থক্য। তুমি টাকা দান করো না, ইলম দান করেছো, জীবনটা ধন্য হয়ে গেছে। আল্লাহ, ইলমের মাধ্যমে আল্লাহ চেয়ার দান করে, টাকার মাধ্যমে আল্লাহ চেয়ার দান করে, তবে ইলমের মাধ্যমে চেয়ার পাওয়াটা বড় ভাগ্যের ব্যাপার। জ্ঞানের কারণে শিক্ষিত হয়ে চেয়ার পাওয়া ভাগ্যের ব্যাপার, আর টাকার মাধ্যমে চেয়ার পাওয়া বড় খারাপ কথা। কোন ঠিক কিনা? ভাইরা আমার, দুনিয়ার মধ্যে যদি টাকা দেখেন, যার মধ্যে আল্লাহ ইলম দান করেছে, যাকে আল্লাহ ইলম দান করেছে, কোরআন ও হাদিসের ইলম দান করেছে আল্লাহ, যাকে আল্লাহ তাআলা ইলম দান করেছে, এই ইলম আলার দেখবেন যত ইলম বাড়ে, ইলম আলার বন্ধু তত বাড়ে। কথা বলেন ঠিক কি না? আর টাকাওয়ালার টাকা যত বাড়বে, টাকাওয়ালার তত দুশ্মন আর শত্রু বাড়ে। জোরে বলো ঠিক কি ঠিক না? 2 নাম্বার, ইলম আর টাকার মধ্যে পার্থক্য। দ্বিতীয় নাম্বার, ইলম আলার যত বয়স বাড়বে গো, ইলম আলার প্রতি মানুষের সম্মান আর শ্রদ্ধা তত বেড়ে যায়। আর টাকাওয়ালার বয়স আর যত বার্ধক্যে পৌঁছে যায়, টাকাওয়ালার প্রতি মানুষের ঘৃণা তত জমে যায়। কথা বলেন ঠিক কি না? 3 নাম্বার, ইলম আলার ইলম আল্লাহ যত বাড়া দেয়, ইলম আলার ইলম আল্লাহ সিনার মধ্যে ঢোকায় দেছে। টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলম আলার ইলম আল্লাহ সিনাই ঢুকাইছে, তো আর বিদায় করবে না। কথা বলেন ঠিক কি না? ইলমেরা ইজাজ করদান বেহিসাব, খলকেরা দান জবাবে বা সওয়াব, হক না দারদ দস্তে খলকা সারে রাও,
रिश्ते ई खसलत के दिनदारेरा बैरामार আল্লাহ রাসূল হাদিসের মধ্যে তিনটা বিষয় উল্লেখ করেছেন। আল্লাহ নবী বলেন এই তিনটা গুণ যার মধ্যে না থাকবে সে আমার উম্মত না। কয়টা গুণ? জোরে বলেন। খারাপ লাগতেছে? চলবে? এখনই শেষ করে দেব। কে কে চান? হাত উঁচু করে ফেলছে। পাস না ফেল? জোরে বলেন না। পাস না ফেল? বক্তায় জিজ্ঞাসা করছে আলোচনা কত সময় চলবে? মুরব্বী এক চাচা লাভ দিয়ে উঠছে, কয় হুজুর সকাল 8টা পর্যন্ত। হুজুর কয় সকাল 8টা পর্যন্ত চলবে, ফজরের নামাজ পড়া লাগবে না? কয় একদিন না পড়লে কি হয়েছে? এমন পাগল আছে না? না। তবে ভিন্ন এক অভিজ্ঞতা হয়েছে। 5-7 দিন আগে হবে, শেরপুরে গিয়েছিলাম প্রোগ্রামে। আমাকে স্টেজে উঠিয়েছে রাত 1টার সময়। সুবহানাল্লাহ বলেন। রাত 1টার সময় উঠাইছে। 1টার সময়। রাত 9টা বেজে যায়। আমি বলি কিরে পোস্টারে যে আলোচক এগুলো ওঠাও না কেন? এখনো মানুষ গান গজল গায়। কিছু সময় পর আমি কাছে গজল গাইকে কয় সভাপতি সাহেব। আমি তারপরে এরপরে তিলাওয়াত করবে কেশিয়ার সাহেব। আমি তারপরে কয় তারপরে সেক্রেটারি সাহেব আছে, এভাবে স্টেপ বাই স্টেপ। আমি বলে চলবে কত সময়? গজল 9টা পর্যন্ত। ওদের ওইদিকের প্রথা এরকম, উঠাইছে রাত 1টা। তো আলোচনা লম্বা সময় শোনার মধ্যে কোনো ফায়দা নাই। আলোচনা শুনতে হবে একটা লিমিট অনুযায়ী। কারণ আলোচনা লম্বা শুনে যদি ফজরের নামাজ ফাউত হয়ে যায়, ফজরের এমন হাজার হাজার মাহফিলকে যদি আপনি এক পালায় দিয়ে দেন, ফজরের নামাজের একটা সিজদার সমান হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? ভাইরা আমার, আল্লাহ নবী বলেন তিনটা গুণ যার মধ্যে থাকবে না সে আমার উম্মত হতে পারবে না। আল্লাহ নবী বলেন 1 নাম্বার বাল্লাম ইয়ারহাম সাগীরানা, ছোট বাচ্চাদেরকে যারা স্নেহ করে না, আল্লাহ নবী বলেন সে আমার উম্মত না। ছোট বাচ্চাদেরকে স্নেহ করবা কেন? কারণ ছোট বাচ্চাকে এই জন্য স্নেহ করো, হতে পারে এই ছোট বাচ্চাটা এক সময় যুগ শ্রেষ্ঠ একজন আলেম হতে পারে, যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহ বলা হতে পারে। কথা বলতে হবে ঠিক কেটে নাম। ভাইরা আমার, ছোট বাচ্চাদেরকে স্নেহ করার দরকার আছে। অথচ তাকায় দেখেন শহর না, শুধুমাত্র প্রত্যন্ত গ্রাম অঞ্চলে দেখবেন ছোট বাচ্চারা যখন মসজিদের মধ্যে ঢুকে, মসজিদে ঢোকার পর মসজিদের কিছু মাতবার টাইপের মানুষ আছে, ছোট ছোট বাচ্চাদেরকে ধমক দেয়। আছে না? না। আল্লাহ নবী বলেন মসজিদের পিছন কাতার থেকে যদি বাচ্চাদের কান্নার আওয়াজ না পাও, আল্লাহ নবী বলে পরবর্তী প্রজন্মকে তোমরা ভয় করো, কারণ তখন আর এগুলা নামাজি হবে না। আমার ভাষায় বলি এগুলা তো নামাজি হবে না। মসজিদ থেকে যদি বের করে দেন, এগুলা একটা সময় হবে বাংলা ভাইয়ার ইরশাদ শিকদার কথা কোন ঠিক কিনা? মসজিদে নববী সহ আল্লাহ নবী ছোট ছোট বাচ্চাদেরকে দৌড় প্রতিযোগিতা করাতেন মসজিদের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসের মধ্যে তো এভাবে পাওয়া যায়, আল্লাহ রাসূল তেলাওয়াত করতেছেন, পিছন থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ আসছে, রাসূল সাথে সাথে তেলাওয়াত ছোট করে দিয়েছেন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। কত মায়ার নবী, কত দয়ার নবী। আল্লাহু আকবার। তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ও প্রাণের নবীরে। কথা বলেন ঠিক কি না? তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ও প্রাণের নবীরে। জোরে আওয়াজ দে বলেন মারহাবা। ভাইরা আমার, আল্লাহ নবীকে আল্লাহ কত মায়া দিয়েছেন, কত মায়া নবীর অন্তরের মধ্যে।
ছোট একটা বাচ্চা, তার প্রতিও রাসূল খেয়াল রাখতে বলে না। রাসূল আমার নামাজের মধ্যে দাঁড়ায় গেছে পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত নামাজ। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান ইমানদার, ছোট বাচ্চাদেরকে স্নেহ করা আল্লাহ নবী নিজে শিখাইছে। রাসূল বলেন, পিছন থেকে কান্নার আওয়াজ শুরু হয়ে গেছে, রাসূল সাথে সাথে তেলাওয়াত ছোট করে দিছে। এ মুসলমান ইমানদার, খবরদার কখনো ছোট বাচ্চাদেরকে ধমক দিবেন না। ছোট বাচ্চাদেরকে দেখলে স্নেহ করেন, এটা আল্লাহর নবীর সুন্নাত। যে কোনো সুন্নাতকে যদি আপনি প্রতিষ্ঠিত করতে পারেন, আল্লাহর নবীর সুন্নাতকে যদি আপনি আঁকড়ে ধরতে পারেন আর আপনার লাইফ টাইমে আমলটা করতে পারেন, 100 গলা কাটা শহীদের সওয়াব আপনার আমল নামায় দিবেন কে? ভাইরা আমার, আল্লাহর নবীর ব্যাপার আল্লাহ তাআলা নিজে সার্টিফিকেট দেয়। আল্লাহ তাআলা ডাকতে কয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী আমার, আপনার মতো এত আদর্শবান আর এত চরিত্রওয়ালা পৃথিবীতে আর কেউ নাই। আপনার মতো এত আদর্শওয়ালা চরিত্রওয়ালা পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ তাআলা নিজেই সার্টিফিকেট দেয়, নবী আমার আপনাকে এত সম্মানী আর এত দামি বানিয়েছি নবী গো, ও নবী আমার। এরপর আল্লাহ তাআলা ডাক দে কয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া সালাসতু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আন ওয়া আফহামুর রিজালি। খারাপ লাগতেছে? আল্লাহ সকলকে কবুল করো, জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, ও হিমায়তপুরের মুসলমান কো, আল্লাহ আমাকে আপনাকে কত দামি নবীর উম্মত বানাইছে গো। এই যে আজকে মাদ্রাসা দেখতেছেন, এই মাদ্রাসার মধ্যে রাসূলের দ্বীনের শিক্ষা, এখান থেকেই এই আলেমগুলা তৈরি হয়। কথা বলতে হবে ঠিক কি না? এটা এমন একটা ফ্যাক্টরি, কোন মাদ্রাসা ওই এলাকাবাসীর জন্য রহমত, ওই এলাকাবাসীর জন্য নাজাতের উসিলা হয়ে যায়। কারণ মাদ্রাসার ছোট ছোট তালিবুল ইলমরা, যাদের জীবনে কোনো গুনাহ নাই, ছোট ছোট বাচ্চা নিষ্পাপ, এই বাচ্চাগুলো রাতের বেলা উঠে, ভোর রাতে উঠে আল্লাহকে ডাক দেয়, যাই নামাজের মুসল্লায় দাঁড়ায় যায়, তাহাজ্জুদের নামাজ পড়ে। জোরে কন আল্লাহু আকবার। ও মুসলমান, এত অন্যায়, এত অপকর্ম করার পরও কেন এখনো ধ্বংস হয়ে যায় না? আল্লাহ আমাদেরকে ধ্বংস করে না জানো? কারণ এই ছোট ছোট বাচ্চারা, যাদের আমলনামে কখনো গুনাহ লেখা হয় নাই, ভোর রাতে উঠে যায়, উঠে যাওয়ার পর সাথে সাথে ওরা নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। আর যে এলাকাতে ভোর রাতে উঠে কোরআন তেলাওয়াতের আওয়াজ চালু হয়ে যায়, আল্লাহর কসম করে বলছি, ওই এলাকায় কখনো আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মুহাব্বত আমাদের অন্তরে আছে না নাই? একটা আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? একটু আপনারা সকলের সামনে আগায় আগায় আসবেন। আল্লাহ রাসূল যদি আমাদের মৃত্যুর সময়ও আমাদের অন্তরে থাকে, বেঈমান হওয়ার কোনো সুযোগ আছে? আরে জোরে বলেন, আছে? আমার মরণ কালে আইসো নবী কিনারে, ও প্রাণের হাবিব গো, আমি নয়ন ভরে দেব শুধু তো ও মারে। কথা বলেন ঠিক না? আমার মরণ কালে আইসো নবী কিনারে,
প্রাণের হাবিব গো, আমি নয়ন ভরে দেব শুধু তো তোমারে। জোরে আওয়াজ দে বলেন মারহাবা। আল্লাহ রাসূল বলেন তিনটা গুণ যার মধ্যে থাকবে না, ছোট বাচ্চাদেরকে স্নেহ যে করবে না, ওয়ালাম ইউকির কাবীরানা, আল্লাহ নবী বলেন যারা বড়দেরকে ইজ্জত করবে না, ওয়ালাম ইউবাজ্জিল আলিমিনা, যারা আলেমদেরকে সম্মান করে না, আল্লাহ নবী বলেন ফালাইসা মিন্না, তারা আমার উম্মত হতে পারবে না। জোরে আওয়াজ দে বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এ হেমায়তপুরের মুসলমান গো, আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, নিজে ডাক দে কয় ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ও নবী আমার, আপনার জীবনে কোনো গুনাহ নাই, গুনাহ নাই। যদি জীবনে কোনো আগামীতে কোনো ত্রুটি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আমি আল্লাহ অগ্রিম আপনাকে ক্ষমার সুসংবাদ জানায় দিলাম। জোরে আওয়াজ দে বলেন সুবহানাল্লাহ। হামসরাতো হামসিরাতে মুস্তফা দর তামামি হালে উকুন ইত্তেবা ইত্তেবায় সুন্নাত আজ খায়রুল বাশার গীর লাসিম তাবুয়া বি আই পেশা। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ডাক দে কয়, ও নবী আমার, হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী আমার, যাদেরকে আমি আল্লাহ জ্ঞান দান করেছি আর যাদেরকে জ্ঞান দান করি নাই তারা কখনো সমান হবে না। কার কথা? আরো আওয়াজ দিয়ে বলতে হবে কার কথা? ও মুসলমান ইমানদার, এই ইলমের ব্যাপারে আল্লাহ নবী নিজে ডাকতে কয়, যারা কোরআনের ইলম অর্জন করে, আল্লাহ নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি তারা যারা কোরআন শেখে আর অপরকে শেখায়। কথা আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কি না? এই যে মাদ্রাসা দেখতেছেন, এই মাদ্রাসাটা এলাকাবাসীর জন্য একটা রহমত। কথা বলেন ঠিক কি না? কত ছাত্ররা আছে, কত ছাত্র বিগত দিনে চলে গেছে, কত ছাত্র হাফেজা হয়েছে। এই বাচ্চাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলাকাবাসীর জন্য রহমত হিসাবে বানাইছে, রহমত হিসাবে এদেরকে গড়ে তোলা হচ্ছে। ভাইরা আমার, আলেম উলামা ইকরামগণ এই জাতির জন্য একটা রহমত। আলেম উলামা ইকরামগণ বিগত দিনে তাকা দেখো, আলেম উলামা ইকরামগণ এটা নায়েবে নবী, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম উলামা ইকরামগণ নবীর ওয়ারিস। অনেক সময় অনেক আলেম যখন জেল থেকে বের হয়েছে, বের হওয়ার পর ওই তৎকালীন সময়ের স্বৈরাচাররা বলে হুজুর হয়তো বা একথা বলবেন, আপনাদেরকে অ্যারেস্ট করলাম, নির্যাতন করলাম, করার পরে আল্লাহ আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে না, তাইলে হয়তো বা ধরে নেবেন আমরা সঠিক না হয় আপনারা বলে আছেন, অথবা আপনারা সঠিক থাকলে আমাদের কেন ধ্বংস করা হয় না। এমন বড় বড় কথা বলছে। ভাইয়েরা আমার, এমন একজন মালিক আমাদের, এমন একজন আল্লাহ, আল্লাহ তাআলা ছাড় দেন তবে ছেড়ে দেন না। আওয়াজ দিয়ে বলো ঠিক কি না? ও মুসলমান ইমানদার, তাকা দেখো কত গরম গরম কথা, কত বড় বড় পাওয়ারওয়ালা কথা। তারা বলল আমাদের তাইলে কেন কিছু হয় না, আলেমদেরকে নির্যাতন করি। আরে পাগলের দল, আল্লাহ তাআলা ডাক দে কয় ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা ডাক দে কয়
যারা ষড়যন্ত্র করো, ষড়যন্ত্রকারীর চাইতে বড় আমি আল্লাহ বড় কৌশল অবলম্বনকারী। একটা আওয়াজ দে বলো আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কয় আযাব দিয়ে ধ্বংস করি না। আলেমদের উপরে কথা বলছো, চিন্তা করছো হয়তো বা যে তোমাদেরকে ধ্বংস করতেছে না, চিন্তা করেছো তোমরা সঠিক আছো, আলেমরা ভুল আছে। আরে আল্লাহর ধরা এমন ধরা, নমরুদের দিয়ে তাকায় দেখ, নমরুদকে আল্লাহ সাইজ করছে ল্যাংড়া মশা দিয়ে। আওয়াজ দে বলো ঠিক কি না। ফিরাউনকে আল্লাহ ধরছে, নীল নদের মধ্যে চুবায় মারছে। কথা বলো ঠিক কি না। এ মুসলমান ইমানদার, আবু জাহালের দিয়ে তাকায় দেখ, আবু জাহালের অবস্থা। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। আওয়াজ দে বলো ঠিক কি না। আর বর্তমান জামায়াত তাকায় দেখ, সামান্য একটা ইস্যু নিয়া আল্লাহ তাআলা যুবকদের অন্তরে ঈমান চেতনা এমন ঢুকাই দিছে, এটা সরাসরি যত স্বৈরাচার ছিল আল্লাহ বলে ধরে না, আর আল্লাহ বলে আল্লাহ ছেড়ে দেয়। তাকায় দেখ, সব এই দেশটা ছেড়ে মামু বাড়ি দিল্লি যায় আশ্রয় নিয়েছে। কথা বলো ঠিক কিনা। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেন। তাদের থেকে শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? এ আওয়াজ দিয়ে বলো আছে না নাই? বর্তমান জামানায় যারা এখন আসো, তাদের ওই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করো। খবরদার আলেম উলামার সাথে বেয়াদবি করবা না, আলেম উলামার উপরে কথা বলবা না। কারণ আবারও যদি অবস্থা এমন হয়ে যায়, যদি আবারও এলোমেলো শুরু হয়ে যায়, আল্লাহর কসম করে বলছি আল্লাহ তাআলা এমন ধরা করবে বাংলার জমিনে তাদের আর ঠাঁই হবে না। হে মুসলমান ইমানদার, হেমায়েতপুরের মুসলমান গভীরভাবে আলোচনা শুনবে। আল্লাহ রাসূলের ইজ্জতের ব্যাপারে, ইজ্জত রক্ষার্থে তাকায় দেখো কত মানুষ দুনিয়া থেকে চলে গেল রাসূলের ইজ্জত রক্ষার্থে। এই সদ্য সদ্য ইসলাম নিয়ে কত মানুষ, কত মুনাফিকের দল, তারা ইসলামের বিপক্ষে অবস্থান নিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ডাক দিয়ে কয় কোরআনের বিপক্ষে অবস্থান নিয়ে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা কয় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনটা কার? আর আওয়াজ বলো কালামুল্লাহ কার? আল্লাহ কয় কোরআন আমার, আর এই কোরআনটা হেফাজতের জিম্মাদারিটাও কার? সুতরাং কোরআনটাকে যদি কেউ চিন্তা করে, ইংরেজরা চেষ্টা করলো কোরআনকে জ্বালায় দিবে, কোরআনকে ধ্বংস করে দিবে, এ মুসলমান বলো পারছেনি? না, পারবে না। কারণ এই কোরআন হেফাজতের জিম্মাদারি নিয়েছে আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন কোরআন হেফাজতের জিম্মাদারি আমার। আপনারা বলেন আল্লাহকে কোরআন হেফাজতের জন্য নিজে জমিনে আসবে? না না না, আল্লাহর কোরআন হেফাজতের জন্য এই মাদ্রাসা দিয়ে তাকায় দেখেন, ছোট ছোট কোরআনের হাফেজ 10 বছর, 9 বছর, 8 বছর, এই ছোট ছোট বাচ্চারা কোরআনের 30টা পারা সিনার মধ্যে ঢুকায় দিয়েছে কে? এই ঢুকানোর মাধ্যমে, এই কোরআনের মাধ্যমে বলে পৃথিবীর সমস্ত বইয়ের পাতার মতো লেখা যে কোরআনগুলো আছে, কাগজে লেখা কোরআন যদি সব বেঈমান নাস্তিকেরা জ্বালায়াও দেয়, এই হাফেজের অন্তরের ভিতরে যে কোরআন আছে এটা দুনিয়ার কোনো আগুন জ্বালাতে পারবে না। কথা বলেন ঠিক না?